ফার্স্ট টাইম বেবি আপনার? হ্যাঁ আমার। আপনাকে দেখে খুব টেন্স মনে হচ্ছে। টেনশন করবেন না, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ সব ঠিকঠাক হবে। আরো 1 মাস পরে ডেট ছিল, আগে পেন উঠে গিয়েছে। ও, ডাক্তার কি বললো? কিছুই তো বলছে না। আগে থেকে কোনো কমপ্লিকেশন ছিল? হ্যাঁ, ওই ইউটেরাস ড্যামেজ ছিল আর কি। আমি কি ক্যাম্পাসে একটা জোকার? মানে আমি একটা জোকার, তুমি আশ্চর্য, আমার কি কোনো প্রেস্টিজ বলতে কিছু নাই? মানে তুমি কি আমার নামে কি পুরো মাইকিং করছো যে সবাই দেখলে আমাকে হাসে? আমি কি করবো বলো? আমি ফোন করলে তুমি রিসিভ করো না, তোমার কোনো খবর নাই, মোবাইল বন্ধ করো। একটা ভ্যালেন্টাইন্স ডেতে দেখা করতে পারিনি, তাতে এই অবস্থা। পৃথিবীতে তো অনেক ভ্যালেন্টাইন্স ডে বাকি আছে। মানে একটাবার তুমি বলে তো যেতে, বলেও যাওনি। আমি আসলে তোমাকে বলতে চাইনি, ওই বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন, দেখতে গেছি। ও তাই নাকি? আম সরি, আম রিয়েলি সরি। আচ্ছা আঙ্কেলের কি হচ্ছে বলো তো? ওই যে কিডনির সমস্যা। কিডনির সমস্যা? মানে বড় ধরনের কিছু? বাবার তো কিডনির ইনফেকশন আগে থেকে ছিল, এখন জাস্ট বেড়ে গেছে। ও ডাক্তার হালকা পাল্টা ওষুধ দিয়েছে, বলবো যে এগুলো খেলে মোটামুটি আপাতত কোনো ঝামেলা হবে না, কিন্তু ঢাকায় একটা বড় ডাক্তার দেখাতে হবে। আচ্ছা তো কাকে দেখাবে? আচ্ছা শুনো না, আমার একটা চাচা আছে, কিডনির জন্য খুবই ভালো ডক্টর, আমি তাকে বলি। আচ্ছা আমি তোমাকে জানাচ্ছি। ওকে আচ্ছা চলো। কোথায়? তোমার মন ভালো করে দিই। আমার মন খারাপ তোমার? তোমার কি আমাকে বলতে হবে? তোমার চোখ দেখে তো আমি বুঝে যাই। আসো। আচ্ছা এই সামিয়া, ওই যে মাত্র বাড়ি থেকে আসছি তো, রেস্টুরেন্টে খাওয়াটা মনে তো পকেটে একদম মাইক দিব ধরে। এই জায়গাটা আমার অনেক ভালো লাগে, যখন আসি মনটা ভালো লাগে। আমার আই ওদিকটাতে যাবে না, এখানে ঠিক আছে। আচ্ছা আবার এটা কথা বলতো, বলো। তুমি আমাকে কতটুকু ভালোবাসো? সামিয়া, এই প্রশ্নটা শুনতে শুনতে না কানটা পাকা হয়ে গেছে, নতুন কোনো প্রশ্ন করো প্লিজ। না, আমি তোমাকে প্রতিদিন 1000বার প্রশ্ন করব আর তুমি 1000বার উত্তর দিবে। ওকে ফাইন, তাহলে তোমাকে বাংলা সিনেমার হিরোর মতো বলতে হয়। এই আকাশকে সাক্ষী রেখে, বাতাসকে সাক্ষী রেখে আমি বলতে পারি তুমি আমার নয়নের আলো। তোর
সত্যি কথা বলো। তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমি আমি তোমাকে অনেক ভালোবাসি, সেটা বলে বোঝাতে পারবো না। আমি তার চাইতে আরো অনেক বেশি ভালোবাসি। জীবনও না। জীবনও হ্যাঁ। তুমি কিন্তু কথার পিঠে তারপর কথা বলছো। মোটেও না। শোনো, যদি ভালোবাসা পরিমাণ করার কোনো যন্ত্র থাকতো তাহলে কি দেখা যেত জানো? আমার ভালোবাসার পরিমাণটাই বেশি। তা অবশ্য ঠিক, কিন্তু জানো এই ভ্যালেন্টাইন্স ডেতে আমি তোমাকে এত মিস করেছি, তুমি যদি সাথে থাকতে। আচ্ছা এই আমি সরি, আমি সত্যি সরি। আমি কি মিস করিনি? আমি অনেক মিস করেছি। আর আর এই ভালোবাসা দিবস কি? হ্যাঁ, আমাদের জন্য তো প্রত্যেকটা দিনই ভালোবাসা দিবস, তাই না? ঠিক বলেছ, আমাদের প্রত্যেকটা মুহূর্ত এক একটা ভালোবাসা দিবস। সেটাই তো বলতে চাচ্ছিলাম। কিভাবে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। হ্যাঁ, কিছু বললেন? না থাক, আসলে ওই তো প্রিমেচুর বেবি তো জেনারেলি হয় না, অনেক কমপ্লেক্সই থাকে। আপনাদের আত্মীয় স্বজন মানে স্যার, আই মিন আপনার ওয়াইফের বাবা মা, ওনারা তো বিদেশে থাকেন। মা এবার বাবার সাথে আমেরিকা গিয়েছে, তাই আমি ব্যস্ত ছিলাম, ক্যাম্পাসেও যাইনি। কিন্তু তুমি এদিক দিয়ে জ্বর বাঁধালে কি করে? আর তোমার ফোন কোথায়? ফোন বন্ধ কেন? ফোনটা তো আগে থেকে নষ্ট ছিল, একটু এখন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। মানে তোমার ফোন ফোন নষ্ট হওয়ার সময় পেল না? যেই জল পটিটা একটু দাও, আমি মাথায় দিই, ভালো লাগবে হয়তো। শো আমি দেখছি, খুব পারেনি। ভাবি এই যে পাউরুটি। থ্যাংক ইউ। তুমি না থাকলে যে কি হতো, আর আমাকে কে জানাতো যে এর জ্বর আসছে, তাও আবার 7 দিন ধরে। তো 7 দিনই সেরে যেত। সেরে যায়, অবশ্যই সেরে যায়, কিন্তু সেরে যাওয়ার জন্য টেক কেয়ার করতে হয়, ওষুধ খেতে হয়, আর এখানে আমি ছাড়া তো আপনার টেক কেয়ার করার মতো কেউ নেই। তা আমার শোনো, তুমি তো এতদিন খুব কষ্ট করেছো, এখন যাও, আমি আছি। ওকে ভাবি। আরেকটা কথা, যাবে ভালো কথা, কিন্তু আমাকে কয়েকটা ওষুধ তো কিনে দিতে পারবে না? হ্যাঁ নিশ্চয় ভাবি, তাহলে আসি ভাবি। আচ্ছা। তুমি সবাইকে দূরের উপর রাখলা অযথা। দৌড়ের উপর তো আমি আছি এখন। এই ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে আসেন। জি আমি এখন নিয়ে এসছি। আপা, ওনার ওয়াইফের কি অবস্থা? অবস্থা খুবই খারাপ। আচ্ছা, আমি এখন উঠি তাহলে? উঠি মানে বাসায় যাই। এত তাড়াহুড়ো করছো না, বসো না কিছু। বাসায় যেতে হবে না? বাসায় তো এখন আর কেউ নেই। কেউ নেই মানে? দিদা আছে না? তো দিদাকে বলো, এই যে দেখো বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আটকে গেছো, বলে দাও। কারেন্ট চলে গেছে। আরে ভয় পাচ্ছ তুমি? ভয় পাবো না। আচ্ছা তোর আমি মোমবাতিটা জ্বালাচ্ছি। তুমি কোথাও যাবে না? আরে কোথাও যেতে হবে না, পাশেই আছে, আমি জ্বালাচ্ছি। মোমবাতি জ্বালালে ভয় কেটে যাবে। দূরে যাবে না? না দূরের পাশেই আছে, দাঁড়াও। এই যে পেলাম।
এক্সকিউজ মি, আপা ওই যে সামিয়ার কি অবস্থা? মিস্টার আবির, আপনার ওয়াইফের নাম তো শিউলি। জি জি, শিউলির কি অবস্থা? তিনি ভালো আছেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। হোপফুলি কিছুক্ষণের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। জি, থ্যাংক ইউ। হ্যালো আবির। ফোন দিচ্ছি না? হ্যাঁ আমি ফোন দিয়েছিলাম, তুমি কোথায়? আজকাল একটু বেশি ব্যস্ত তাই না? যে বাবাকে ট্রিটমেন্টের জন্য ঢাকা নিয়ে এসেছি। আবির আমার না আসলে একটু কথা ছিল, তুমি কি আমার সাথে দেখা করতে পারো? কিন্তু এখন তো সম্ভব না। আবির একটু ইমার্জেন্সি, তুমি একটু দেখো না, একটু একটু টাইম বের করো প্লিজ। বললাম না বাবা এসেছি। ও কিন্তু কবে কিভাবে একটু একটু বলবে আমাকে? সামনের সপ্তাহে দেখা করি। আচ্ছা bye. তুমি তো ভার্সিটিতেই কথা বলতে পারতো না, এত দূরে আসার কি দরকার? এই জায়গাটা তো আমরা পছন্দ ঠিক আছে, কিন্তু তোমার তো গাড়ি আছে, আমার তো আসতে কষ্ট হয়ে যায়। আমি কি আসতে পারি? আমরা এখানে একসাথে আসতাম। বলো কেন লিখেছি? আঙ্কেল কি তুমি শিওর? এখন কি করবে? আচ্ছা ওই যে কি যেন ওষুধ আছে না, খেলে আর কোনো প্রবলেম হয় না? আবির আমি 4 মান্থসের প্রেগনেন্ট। হোয়াট? তুমি টের পাওনি? আবির আমি না টের পাইনি, আমি আমি না বুঝতে পারছি না আমি কি করবো। আমার আমার মাথা কিছু কাজ করছে না। আমি কি জানি? তুমি কি জানো মানে? আবির দিস থিংস হ্যাপেন ভাই। হ্যাঁ আমি তো অস্বীকার করছি না, আমি স্বীকার করছি, কিন্তু এখন কি করবো বলো? আবির আমরা আমরা বিয়ে করছি তো? মাথা চলেছে? মাথা খারাপের কি আছে আবির? তুমি তো আমার ফ্যামিলি কন্ডিশন জানো। আচ্ছা আমি তো তোমাকে বলিনি যে আমাকে বিয়ে করে এখন তোমার ঘরে তুলতে হবে। বিয়ে করে আমরা যার যার বাসায় থাকি, আমি আমার মার বাসায় থাকবো। আর আমাদের তো গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, তুমি একটা জব খুঁজবে, আমি একটা জব খুঁজবো, তারপর দুজন জব পাওয়ার পর আমরা সংসার শুরু করব। আর আমার মা বাবা? তোমার বাবা মা আমরা একসাথে থাকবো। আমি বিয়ে করার জন্য প্রস্তুত না মোটেও। আবির বিয়ে করতে তো আমিও প্রস্তুত না, কিন্তু এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে এখন বিয়ে ছাড়া। সিচুয়েশনটা তুমি ক্রিয়েট করেছো যাতে আমরা বিয়ে করি। What? তুমি কি বলতে চাইছো যে আমি এই সিচুয়েশন ক্রিয়েট করেছি বিয়ের জন্য? আর নয় তো কি, আদারওয়াইজ একটা মেয়ে 4 মাসে প্রেগন্যান্ট, সে টের পায় না কিভাবে? আবির ফর গড সেক আমি আমি বুঝতে পারিনি আমার আমার দোষটা কোথায়। আবির সাফার করো এখন, আর কি করবে? তোমার উদাসীন হওয়া শাস্তি। শাস্তি? আবির তুমি আমাকে শাস্তি দিতে চাচ্ছ? সামি আমি এখন বিয়ে করার জন্য রেডি না, আর বাচ্চা তো অনেক দূরের কথা। আমি এখনো কোনো সন্তানের দায়িত্ব নিতে চাই না, এইসবের জন্য আমি মানসিকভাবে মোটেও রেডি না। তুই প্লিজ অ্যাবর্শন করে দে, প্লিজ। আবির আমি আমি 4 মান্থসের প্রেগন্যান্ট, আর এই টাইমে অ্যাবর্শন করা কতটা রিস্কি তুমি কি জানো? কিচ্ছু হবে না সামিয়া, বিলিভ মি প্লিজ। আমার কথাটা শোনো। আবির তুমি শুধু তুমি আমার কথাটা শোনো সামিয়া, তোমাকে আমার কথাটা শুনতে হবে। তুমি ডাক্তারের কাছে যাবে আর অ্যাবর্শনটা করাবে, দরকার হলে আমি তোমাকে নিয়ে যাবো। আমার দায়িত্ব আমি নিজেই।
যেটা কি হয়েছে? সরি, আমরা একটা বাচ্চাকে পালাতে পারিনি। ভাই সব ঠিক আছে ভাই, ভাই ভাই একটু সব ভাই। Congratulations, my twin baby হয়েছে।
কান্না করো না প্লিজ। আমার আমার বাচ্চাকে আমি জীবিত এই পৃথিবীতে আনতে পারলাম না, আমি কি নিয়ে বাঁচবো বলো? আমি একটু বিশ্বাস করতে পারছি না। আমার কষ্ট হচ্ছে, প্লিজ কান্না করো না। বিশ্বাস করতে না। আমার কথা শুনুন প্লিজ। সবকিছু একদম ঠিক আছে, কোনো টেনশন করবেন না। কখন নিয়ে যেতে পারবো? এই একদিন পর। আর ভাই আর কিছু কি বলবেন? জি, ওই যে 30 নম্বর কেবিনের পেশেন্টের কি অবস্থা? কোন পেশেন্টের কথা বলছেন? নাম সামিয়া। ও, সে আপনার পরিচিত? জি, আমার পরিচিত। যদিও সে পেশেন্ট আমার না, তারপরে শুনেছি তার ইউটেরাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, তার বাচ্চাটাও বাঁচেনি, আর সে কখনো কনসিভও করতে পারবে না। পেশেন্ট খুবই ট্রমাটিক সিচুয়েশনে আছে। ওকে, ধন্যবাদ। কি বুঝে কি যেন ওষুধ আছে না, খেলে আর কোনো প্রবলেম হয় না? আবির, আমি 4 মান্থসের প্রেগনেন্ট। হোয়াট? তুমি টের পাওনি? আবির, আমি না টের পাইনি, আমি না বুঝতে পারছি না আমি কি করবো। আমার মাথায় কিছু কাজ করছে না। আবির, আমরা বিয়ে করছি। আমি বিয়ে করার জন্য প্রস্তুত না মোটেও। আবির, বিয়ে করতে তো আমিও প্রস্তুত না, কিন্তু এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে এখন বিয়ে ছাড়া। সিচুয়েশনটা তুমি ক্রিয়েট করেছো যাতে আমরা বিয়ে করি। তুমি কি বলতে চাইছো যে আমি এই সিচুয়েশন ক্রিয়েট করেছি বিয়ের জন্য? তুই প্লিজ অ্যাবর্শন করে দে প্লিজ। আবির, আমি 4 মান্থসের প্রেগনেন্ট, আর এই টাইমে অ্যাবর্শন করা কতটা রিস্কি তুমি কি জানো? কিচ্ছু হবে না সামিয়া, বিলিভ মি প্লিজ। আমার কথাটা শোনো। তোমার আমার কোনো দাম, আমার দায়িত্ব আমি নিজেই। সামিয়া, সামিয়া, জেগে যাবে তো, তুমি চুপ থাকো না, ঘুমাই কথা বলি। হাঁটা তোমার বাচ্চার কথা একটা চিন্তা করছো না কেন? এই যে আমার বাচ্চা ঘুমাচ্ছে। হাঁটাহাঁটি করা যাবে না, যাবে না। ছোট্ট বাচ্চা ও ঘুমাচ্ছে তো, তুমি কেন এমন করছো বলো তো? ঘুমাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ, তারপর তুমি এমন করছো। কি ধরনের বাবা তুমি? তোমার হাঁটাহাঁটি করা যাবে না। আমার বাচ্চা, আমার ছোট্ট বাবা এখন ঘুমাবে। যা, আমার ছোট্ট বাচ্চা ঘুমা। এই তো আমার ছোট্ট বাচ্চা। কংগ্রেচুলেশন ভাইয়া। আরে ভাবি, কংগ্রেচুলেশন। ভাবি ভাতিজার একসাথে দুজনকে নিয়ে এনে তো বিপদে ফেলেছে। একসাথে দুজনের জন্য দুটো খেলনা কিনে নিয়ে আসতে হচ্ছে। আহা, তুমি এসব আনতে গেলে কেন? ভাতিজা বলে কথা ভাবি। ভাতিজাদের নাম কি রাখবেন? তুমি চাচা, তুমি রেখো। দুজনের নাম কিন্তু মিলিয়ে রাখবেন, ঠিক আছে, যাতে চিনতে পারি আমরা। আমার চিনতে তো সমস্যা হবে না, কিন্তু তুমি তো চাচা, তোমারও চিনতে সমস্যা হবে না কিছুদিন পরে। আসি আসি বাবা, বাই ভাবি, ভাই। কি বললেন? সামিয়া পড়তেন? হ্যাঁ, সামিয়া ওইখানে। নিজেকে যে কি পরিমাণ অপরাধী মনে হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। সব দোষ নিজের কাছে নিচ্ছ কেন ভাইয়া? এটা তো একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট না, সামিয়ার এই সিচুয়েশনে শুধু আমি দেই।
মানসিক ট্রমার মধ্যে দিয়ে চলছেন। হ্যাঁ, তো কিছুদিন এখানে অবজারভেশন থাকুক, আশা করি ঠিক হয়ে যাবে। ঠিক আছে? তোমার মতো হয়েছে। জানো আমার বাচ্চাটা না মরে গেছে। ডক্টর বলেছে যে আমি আর কোনোদিন মা হতে পারবো না। আমি কোনোদিন মা হতে পারবো না। আবির, কোনোদিন আমার বাচ্চা হবে না। কাঁদছে কেন? কাঁদছে তোমার বাচ্চাটা? না না না, কাঁদো না, কাঁদো না। সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে? কি ঠিক হবে? কি ঠিক হবে? আমি কি করেছি বলো তো? আমার দোষটা কি ছিল? আমি কি এত বড় দোষ করেছি যে আজকে আমি মা হতে পারবো না? বলো না, আমি কি এত বড় দোষ করেছি? আমি কি দোষ করেছি? আমি আমার কেন বাচ্চা হবে না? আমি কেন মা হতে পারবো না? আমি কেন মা হতে পারবো না? লিখছি সামিয়া। বেচারি বাচ্চাটা মরেই গেল। সব কিছুর জন্য আমি দায়ী। আমার জন্যই হয়েছে সব। দেখুন, আজ আমার 2টা বাচ্চা, অথচ সামিয়ার কোনো বাচ্চা নেই, আর কখনো হবে আর। কি নির্মম পরিহাস। আজ এত বছর পর সামিয়ার সামনেই নিয়ে আমাকে দাঁড় করিয়ে দিল। তুমি কষ্ট পেও না আবির, জানুবার তা তো হয়েই গেছে, তাই না? তাছাড়া তুমি চাইলেই তো এখন সবকিছু সংশোধন করতে পারবে না। হয়তো পারি। কিভাবে? শুধু আমি 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 ঠিক জানি না। আমাদের তো 2টা বাচ্চা, যদি একটা সামিয়াকে। কি কি বললে তুমি আবির? এটা কখনোই সম্ভব না আবির। কোনো মাই তার সন্তানকে অন্য কারো হাতে তুলে দিতে পারে না আবির। তাছাড়া তোমার ভুল কেন আমাকে আমার সন্তানকে ভুগতে হবে বলো? খুব সেলফিশ হতে কথা। আমি সেলফিশ? সন্তানের জন্য সব মায়েরাই সেলফিশ হয়। চলো আবির, আমরা কালকে হসপিটাল ছেড়ে চলে যাবো। আর এক তো আমি হসপিটালে থাকবো না। ওর কথা তুমি ভুলে যাও। তুমি এখন আমার কথা ভাবো, আমাদের সন্তানের কথা ভাবো।
আমি এখানে থাকবো না, আমি চলে যেতে চাই, আমি এখানে থাকবো না, আমার বাচ্চা, আমি এখানে থাকবো না, আমি বাসায় যাবো, আমি এখানে থাকবো না, না, আমি বাসায় যাবো। সব ঠিক হয়ে যাবে, একটু আপনি শুনুন। প্লিজ প্লিজ আপু, সব ঠিক হয়ে যাবে, একটু শান্ত হন, একটু শান্ত হন প্লিজ। আপনি কি আমার কথা জানতেন? হ্যাঁ, সামি আমাকে সব বলেছিল। আমি অ্যাকচুয়ালি অনেক সরি ভাই। আমি আমার কারণে। না না, আপনি কেন সরি হবেন? যার যার নিয়তি। আমি সামিয়াকে নিয়ে চলে যাচ্ছি। বাসায়? না, মানসিক হসপিটালে।